দর্শক আপনারা দেখেন সামির আজম দুলার গাড়ি বহরে হামলা এবং সেলিমেনি নিয়ে তারা কিন্তু পাত্তর মারতেছে। দেখেন দেখেন দর্শক দেখেন আপনারা দেখেন সামির আজম দুলার যে দর্শক ভিডিওটি শেয়ার করে দেন। দেখেন তারা কি পরিমাণে হাতর মেলাচ্ছে এবং তারা কিন্তু প্রচন্ড পরিমাণে দা শ্রেণী নিয়ে আল্লাহ দোয়ায় ভাই ভিডিওটি শেয়ার করে দেন। আপনারা দেখেন নেত্রীর উপরে কি হামলা করতেছে। এ ভাই এ মাপ চাই ভাই, এ ভাই মাপ চাই, এ ভাই এ ভাই মাপ চাই ভাই, ভাই মাপ চাই ভাই। এই আল্লাহ তুই এই গাড়ির উপরে হামলা করেন না, এই গাড়ির উপরে হামলা করেন না, এই নেত্রী আছে এখানে, এই নেত্রীর গাড়ির উপরে হামলা। দেখেন সামির আজম দুলার নেত্রীর গাড়ির উপরে হামলা, গাড়ি ভেঙে ফেলছে, নেত্রীর মাথা বেড়ে ফেলছে। দেখেন আল্লাহ ভাই উনি কর্নেল আজিমের মেয়ে। ভাই দেখেন ভিডিওটি শেয়ার করে দেন ভাই। ভাই দেখেন এই দেখেন সামির আজম দুলাকে কি পরিমাণ ভাই দেখেন দেখেন কালামের গুন্ডা বাহিনী সামির আজম দুলার গাড়ি ভেঙে ফেলছে। ভিডিওটি শেয়ার করে দেন। দেখেন সামির আজম ম্যাডাম হসপিটালে নিয়ে যান। দেখেন ভাই এই কালামের গুন্ডা বাহিনী আমার ভিডিও ধরছে। দেখেন 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 ভিডিওটি শেয়ার করেন, দেখাই দেন কালামের গুন্ডা বাহিনীরা কিভাবে দেখেন সামির আজম দুলাকে দেখেন লাইভ দেখেন সামির আজম দুলার গাড়িকে
দেখেন জসিম ভাইয়ের জসিম ভাইয়ের মাথা আড়াই লাগছে দেখেন জসিম ভাইয়ের মাথা ফাটাই লাগছে দেখেন জসিম ভাইয়ের মাথা আড়াই লাগছে ছড়া 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 দেখেন জসিম ভাইয়ের মাথা আড়াই লাগছে হুন্ডালো হুন্ডালো খারা 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 দেখেন জসিম ভাইয়ের জসিম ভাইয়ের মাথা ফাটা ফেলছে দেখেন হাজি জসিমউদ্দিনের মাথা ফাটা ফেলছে এবং সামির আজিম তোলার গাড়িতে হামলা করা হয়েছে কালাম গ্রুপের গুন্ডা বাহিনী এই মাদার চুতারা আমি সাংবাদিক আমার গায়ে পর্যন্ত হাত দিছে এই কুত্তার বাচ্চারা দেখেন আপনারা জসিম ভাইয়ের লাকসামের হাজি জসিমউদ্দিন জসিম ভাইয়ের মাথা ফাটাই ফেলছে এবং সামির আজিম তোলার গাড়ির উপরে হামলা করে ওই সামির আজিম তোলাকে ওরা প্রচন্ড পরিমাণে মারধর করছে এই যে জসিম ভাইয়ের আপনারা দয়া করে বাংলাদেশের মানুষ এটা শেয়ার করেন জসিম ভাইয়ের মাথা আড়াই লেছে এবং সামির আজিম তোলার গাড়ি বহরে হামলা দেখেন আমি জসিম ভাইকে নিয়ে আমার মাই স্পিড পরে হাতর মারছে আমার মাই স্পিডের বেল্টটা ফাটি গেছে জসিম ভাইয়ের মাথা ফাটাই লাগছে এবং সামির আজিম তোলার গাড়ি বহরে হামলা এবং ওনাকে প্রচন্ড পরিমাণে মারধর করছে ওনার মাথা ফাটাই ফেলছে আমি জসিম ভাইকে দিয়ে হাসপাতাল দেখতে দেখেন এই রক্ত আমি সর্বোচ্চ পরিমাণ দেশের মানুষের কাছে বিচার চাই ভাই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ পরিমাণ মানুষকে দেখার সুযোগ করে দেন আমি হাজি জসিমউদ্দিনকে নিয়ে আমি যাইতেছি হাসপাতাল ওই মা যাচ্ছি তখন এটি লই যা এই কালাম গ্রুপের গুন্ডা বাহিনীরা এই কালাম গ্রুপের সন্ত্রাসীরা এই কালাম গ্রুপের গুন্ডা বাহিনীরা নেত্রীর জসিম ভাইয়ের মাথা আড়াইছে এবং আমার উপর এবং সামির আজিম তোলার উপর অকুলন্ত ভাবে হামলা করা হয়েছে আপনারা দেখছেন আমি লাইভে ছিলাম এই প্রমাণ আমার কাছে আছে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এর বিচার চাই যে একজন নেত্রীকে এইভাবে আরেকজন গ্রুপের বিএনপির নেতারা কিভাবে হামলা করছে এই দেখেন জসিম ভাই আমার সাথে উনার মাথা বাড়াই ফেলছে এই দেখেন সামির আজিম তোলা ওই যে যাচ্ছে উনাকে হসপিটাল দিচ্ছে এই দেখেন আমাদের প্রতিদিন নেতা কর্মীদেরকে এই দেখেন এই জাহিদ ভাই মাথা বাড়াই ফেলছে সবাই এই দেখেন ভাই ভিডিওটি শেয়ার করেন আপনাদের আল্লাহর দয়া লাগে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশের মানুষ জানক যে এই বিএনপির এক গ্রুপের লোক কত খারাপ সেটা আজকে প্রমাণ হয়েছে আমি দেখেন এই নেত্রী সামির আজিম তোলা উনার মাথা ফাটাই ফেলছে এই দেখেন এই জসিম ভাইয়ের মাথা আমার পিঠের উপরে হাতর মারছে আমাকে অকুলন্ত মারধর করছে আল্লাহ দোয়া লাগে ভিডিওটা শেয়ার করেন আল্লাহ দোয়া লাগে আপনাদের ভিডিওটা শেয়ার করেন এই কালাম গ্রুপের সন্ত্রাসীরা সাবধান বলিলাম কালাম গ্রুপের সন্ত্রাসীরা আজকে যেটা করছ এটা ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে এইটাকে নেত্রী আমার আগে এই জসিমউদ্দিন জসিম এগুলো মাথা বাড়াই ফেলছে
প্রত্যেকটা ভিডিও আমার লাইভে আজকে আছে। আজকে আমার লাইভে প্রতিটা ভিডিও আছে যে নেত্রীর উপরে হামলা করছে। এই দেখেন নেত্রী, এই দেখেন জসিম ভাই, প্রত্যেকটা নেতাকর্মীর উপর আজকে এই কালাম সাহেবের গুন্ডা বাহিনী হামলা করছে। নেত্রীর মাথা ফাটা ফেলছে, জসিম ভাইয়ের মাথা ফাটা ফেলছে, আমার পিড়ি এবং সকল নেতাকর্মীদের পিড়ি কিছু রাখে নাই। আমি সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশের মানুষের কাছে এবং জনাব তারেক রহমানের কাছে আমি এটা বিচার চাই। এই থানাত আমি সর্বোচ্চ বাংলাদেশের মানুষের কাছে এটা বিচার চাই যে এই কালাম গ্রুপের সন্ত্রাসী বাহিনী আজকে সামির আজিম তোলাকে টুকার ভাবে হামলা করেছে এবং প্রত্যেকটা নেতাকর্মীদের উপর আজকে হামলা করা হয়েছে এবং আমাকে শুদ্ধা, জসিম ভাইকে শুদ্ধা। এই দেখেন জসিম ভাইয়ের মাথা ফাটিয়েছে, অকুলন্তভাবে ওরা নেত্রীর উপর হামলা করা হচ্ছে। এই ঘটনা তারেক রহমানের কাছে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ। আমার কাছে পুরো ভিডিও পুরো সাথে আমি লাইভে ছিলাম। জসিম ভাই রক্ত পড়তেছে, এই কানি যান, এই চিন্তা থাকছেন। দেখেন নেত্রী তোলার, এই দেখেন তোলারের রক্ত পড়তেছে, সামির আজিম তোলার, এরা কি পরিমাণে হামলা করছে। 100-র উপরে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সাবধান বলে দিলাম, সাবধান। এই দিনের দিন নয়, আরো দিন আছে, একটু পরে ও তখন লই যাবো ওই দিনের কাছে, অপেক্ষা কর। আমি সাংবাদিক, আমার উপরে অক্লান্তভাবে এরা হামলা করছে এবং আমি সামির আজিম তোলার গাড়ির সামনে ছিলাম, আমাকে হাততার মারা হয়েছে, আমাকে অক্লান্তভাবে লাঠি দিয়ে পিটানো হয়েছে এবং জসিম ভাইয়ের মাথার মধ্যে মার দিয়ে জসিম ভাইয়ের মাথা ফাটে ফেলছে। আমি লাইভে ছিলাম, আপনারা দেখছেন, আমি পুরোটা লাইভে ছিলাম। আর ওরা কীভাবে হামলা করছে সেটা আপনারা দেখছেন। এই লাইভের মধ্যে পুরো ভিডিও আছে আমার। আমি দয়া করে দেশের সর্বোচ্চ মানুষের কাছে আমি এই বিচার চাই এবং লাকসামের সকল নেতাকর্মীদের কাছে আমি আকেল আবেদন, এটার বিচার তারেক রহমানের কাছে আমি পৌঁছাবো। এই দেখেন নেত্রীর মাথা ফাটা ফেলছে, এই দেখেন, এই তারেক রহমানের কাছে, তারেক রহমানের কাছে আল্লাহ দোয়াই ভাই, আপনারা ভিডিওতে 1000 লোক আছেন, আরো শেয়ার করেন, আরো শেয়ার করে এই কুলাঙ্কার বাহিনীর পরিস্থিতি দেখাই দেন। এই ডাইরেক্ট সরকারি হাসপাতাল পরিস্থিতি খুবই খারাপ হবে। আমি বলেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই দেখেন, এই দেখেন আজকে এই নেত্রীর মাথা ফাটা যাচ্ছে, এই নেত্রীর, এই জসিম ভাই, এই আমার এবং হাজার নেতা কর্মীদের উপর আজকে তারা গুলি করছে, তারা আজকে গুলি করছে। এই হচ্ছে আমাদের নেত্রী গুলি করছে, জসিম ভাইয়ের উপরে গুলি করছে, জসিম ভাইকে কোপ দিছে, দেশের মানুষের কাছে সর্বোচ্চ পরিমাণ এটার বিচার চাচ্ছে যে আজকে আমি লাইভে ছিলাম, আপনারা দেখছেন কি পরিমাণে সামির আজিম তোলার নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে এবং আমি তাদের কাছে হাত জোর করে মাপ চাইছি। ভাই আমি সাংবাদিক, আমার উপরে হামলা করেন না, আমি সাংবাদিক, আমার উপরে হামলা করেন না। তারা আমাকে অযথ পরিমাণ মারছে, অযথ পরিমাণ মারছে। এই যে জসিম ভাই এখনো রক্ত পড়ে, এই দেখেন রক্ত নামার সম্ভব হচ্ছে না। দেখেন আজকে কি করছে এই কুলাঙ্কার বাহিনী, আজকে কি করছে দেখেন এই কুলাঙ্কার বাহিনীরা। আপনারা কাকে চান? এই লাকসাম মনার গুঞ্জে আজকে প্রমাণ হয়ে গেছে। আজকে আমাদের 40 থেকে 50টা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তাদের হাতে লম্বা ছেলে ছিল, 5 জনের হাতে পিস্তল ছিল। আমার লাইভে সব কিছু আছে, আমার লাইভে সব কিছু আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সকল কিছু। আজকে সারা বাংলাদেশের মানুষ জানবে ইনশাআল্লাহ। এই মুখোশ খুলে দেব যে
সৎ মানুষকে আর অসৎ মানুষকে আমি মাপ চাইছি যে ভাই এ টানেন, আপনি টানেন, টান দেন। আমি মাপ চাইছি তাদের কাছে যে ভাই আমি সাংবাদিক, আমার উপরে হামলা করেন না। আমি হাত জোর করে মাপ চাইছি যে আমি সাংবাদিক, আপনারা আমার উপরে হামলা করেন না। সামির আদিম তোলার উপরে হামলা করেন না, জসিম ভাইয়ের উপরে হামলা করেন না। তারা আমার উপরে হাজি জসিমউদ্দিনের উপরে হাজি জসিমউদ্দিনের কোপ দিছে, আমার নিজের লাইভ করা এবং নেত্রীরে অযথ পরিমাণ গাড়ি হামলা করা হয়েছে। আপনারা দেখেন আমি নেত্রীর গায়ে দিয়ে রক্ত পড়ে, জসিম ভাইয়ের গায়ে দিয়ে রক্ত পড়ে। এর জবাব লাকসা মনারকুঞ্জের মানুষ আপনারা জানেন যে আজকে এ ঢুকাই এ বাবাই এ হিন্দি আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক কালাম বাহিনীর উপরে, আল্লাহর গজব পড়ুক কালাম বাহিনীর উপরে, আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক কালাম বাহিনীর উপরে, আল্লাহর গজব পড়ুক। আল্লাহ তুমি গজব পালাও এই কালামের বাহিনীর উপরে, আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। এই দেখেন নেত্রী সামির আদিম তোলা, তাকে অযথ পরিমাণে মারা হয়েছে, তার মাথা ফাটা ফেলছে, তার ভাই বাবু এবং এই জাহিদ, এই দেখেন তাদের গায়ে রক্ত পড়তেছে, এই দেখেন তাদের গাইতে, এই দেখেন জসিম ভাই আমাকে যুদ্ধা অযথ পরিমাণ মারা হয়েছে, অযথ পরিমাণ। এই কালাম বাহিনীর লোকরা আল্লাহর গজব পড়ুক তাদের উপরে। এই দয়া করে কোনো কালাম বাহিনী আমাকে ফোন দিবি না, মাদার চোপ চোপ। আজকেটার ব্যাগ ইয়ে তোরা দিতে হবে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আজকে কান্তির পাড়ের মাটি, একটু অপেক্ষা কর, কান্তির পড়া একটু অপেক্ষা কর। আজকে কান্তির পাড়ের মাটি একটু পরে প্রচার পাবি। এই দেখেন এই থানার যান, এই থানার যান, এই আন্টি থানার যান, এই আন্টি থানার যান। দেখেন এই থানার মধ্যে আসছি আজকে কালাম বাহিনী কি পরিমাণে এই জসিম ভাইয়ের উপর, নেত্রীর উপর হামলা করেছে। আমি পরিচয় দিচ্ছি আমি সাংবাদিক, তারা আমাকে মানে নাই। এই কালাম বাহিনী, আমি লাইভে ছিলাম, আপনারা পুরো ভিডিও জানেন, দেখছেন আমার লাইভে ছিলাম। আজকে এই নেত্রীর উপরে অজস্র পরিমাণ, আমি তাদেরকে বলছি আমি সাংবাদিক, আমার উপর যদি কোনো হামলা না করা হয়, আমি হাত জোর করে মাপ চাইছি, আমি সাংবাদিক, আমার উপরে যদি হামলা না করা হয়, আমাকে শুদ্ধা যে কর্নেল আজিমের মেয়ে সামির আদিম দোলাকে অজস্র পরিমাণে মারধর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, আমি জননেতা তারেক রহমানের কাছে এর তীব্র নিন্দা জানাই। আজকে সাংবাদিকের উপরে কেন হামলা, সাংবাদিকের উপরে আমি এটা সর্বোচ্চ পরিমাণ সাংবাদিক সমিতি হতে এবং সারা বাংলাদেশের সাংবাদিকদের কাছে আমার দাবি, আমি পরিচয় দিয়েছি আমি সাংবাদিক, এরপরও আমার উপরে অযথ পরিমাণ হামলা করা হয়েছে। এই কালাম বাহিনী আপনারা দেখছেন, এই জসিম হ্যাঁ লাইভে ছিলাম, লাইভে আছি দেখেন এই নেত্রীর রক্ত, এই রক্ত, এই রক্ত। আপনারা পদে যান, ওই সন্ত্রাসীদের সাথে যান। কর্নেল আজিমের মেয়ে, এই সেই কর্নেল আজিমের মেয়ের গায়ের, এই দেখেন জসিম ভাইয়ের মাথা ভাই একটু আপনাদের এই দেখেন, এই দেখেন নেত্রীর রক্ত, এই দেখেন এই পানিয়ান 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 এই সেই উনি আর কেউ নয়, কর্নেল আজিমের মেয়ে। এই কর্নেল আজিম যাদেরকে আপনাদেরকে রক্ত আপনাদের চড়িয়ে দিয়েছে। আমি বলছি ভাই
আমি নেত্রীর গাড়ির সাথে ছিলাম। দর্শক, আপনাদেরকে আমি বিস্তারিত বলছি। আমি নেত্রীর গাড়ির সাথে ছিলাম, নেত্রীর পাশে ছিলাম, সামির আজিম দোলার। আমি বলছি ভাই, আমি সাংবাদিক, আমার উপরে হামলা করেন না। আমি সামির আজিম দোলার গাড়িটাকে আমি যখন দেখছি যে দোলার গাড়ি ভাঙচুর করতেছে, আমি বলছি ভাই ওনার গাড়িটা পাইছেন না। আমাকে পুচ্চা, আমাকে শুদ্ধ অদত্ত পরিমাণে মারা হয়েছে। তাদের হাতে পিস্তল ছিল, আমার এই ভিডিওতে লাইভে আছে। তাদের হাতে সেনি ছিল। আমি সাংবাদিক পরিচয় করার পরও আমার উপর অদত্ত পরিমাণ কেন হামলা হয়েছে, আমি এই তীব্র নিন্দা আমি দেশের প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে এবং ঢাকা সাংবাদিক প্রেস ক্লাবে আমার এই বিচার চাচ্ছি। কত বড় বড় তাহলে খুব মানুষ শুরু করছে গাড়ি নিয়ে লোন কেন খুশিদ ভাই, আপনার গাড়ি কি চালাই দিছে? এই খুশিদ ভাই, আপনার গাড়ি চালাই দিছে? আমার গাড়ি লয়ে গেছে গো ভাই। এই বড় বড় চুরি সামনে যাইতে না, মনে হয় না হলো 30টা বাড়ি দিছে ভাই। দেখেন এখানে হাজার হাজার নেতা কর্মীরা আসতেছে সামির আজিম দোলার। আমি দেখাচ্ছি এই তীব্র নিন্দা। আমার গাড়ি ভাঙে আপনি কি পিকআপ আপনি পিকআপ কি করছে? আমি লোক নিজে আমার গাড়ি গুলি করে দিছে। আমার গাড়ি গুলি ভাই দেখেন মরি গেছি ভাই, আপনাদের পাটটা ফেলেন, আপনারা এই পাটটা ফেলেন, আটটা ফেলেন, একটু আটকে ফেলেন। এখানে অনেক মানুষ আসবে তো, আপনাদেরও প্রটোকল দরকার আছে, বুঝলেন ভাই? আমি সাংবাদিক, আমার প্রটোকল নেই। আপনার গাড়ি নিয়ে গেছে কালাম গ্রুপে এদিনাতে পিস্তল ছিল, পিস্তল ছিল, শুট করছিল। শুট করার পরে যাইয়া আমার পিসের গাড়ি পড়ে গেছে খাদের মধ্যে। এরপর আমার গাড়ি নিয়ে গেছে। আমি বারবার বলছি যে আজকে যে ঘটনা কালাম ভাই দেখাইছে, সারা বাংলাদেশের মানুষ এটা আজকে প্রমাণ হয়ে গেছে যে প্রত্যেকটা সাংবাদিকের উপরে হামলা করা হয়েছে, সাংবাদিকদের উপরে। এই দেখেন নেত্রীর হাতের মধ্যে রক্ত, এই দেখেন সামির আজিম তোলার হাতের মধ্যে এই রক্ত আজকে লাকসামের প্রতি তোরা এই দেখেন, এই দেখেন এই নেত্রীর গাড়ি, এই নেত্রীর গাড়ি কি করতে কালাম সন্ত্রাসী বাহিনী। এই দেখেন, শোনেন, এই দেখেন এই নেতা কর্মীরা, এই দেখেন হুন্ডা কতটা রাখছে? মুন্ডাও অনুমানিক 10টার উপরে রাখছে, আমারটাও রাখি দিচ্ছে ভাই। এই কালাম বাহিনী আমি এই দেখেন, এই দেখেন কালাম সন্ত্রাসী বাহিনী, এই দেখেন কালাম গুন্ডা বাহিনী, এই দেখেন, এই দেখেন আজকে সামির আজিম তোলার উপরে। এবং আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও অযথা পরিমাণে আমার উপরও হামলা করা হয়েছে। আমি বলছি সাংবাদিক আমি, এরপরও এই কালাম বাহিনী আমার উপর হামলা করছে। আমি সারা বাংলাদেশের সকল সাংবাদিক